আসসালামু আলাইকুম প্রিয় কৃষক বন্ধুরা। আজকের ভিডিওতে আমরা জানবো আউশ ধান চাষে অত্যন্ত উপকারী একটি পণ্য থিওভিট 80WG সম্পর্কে। এটি একই সাথে সার হিসেবে, ছত্রাকনাশক হিসেবে এবং মাকড়সা নাশক হিসেবেও কাজ করে। মানে তিনটি কাজ একটি ওষুধেই করে থাকে। এটা কি, কিভাবে কাজ করে, কখন দিতে হয়, কতটুকু দিতে হয়, সবকিছু আজকে বিস্তারিত জানবো। থিওভিট 80WG কি? বন্ধুরা, প্রথমেই জানি এই পণ্যটি আসলে কি। থিওভিট 80WG হলো একটি দ্রবণীয় দানাদার সালফার, যা একই সাথে সার, ছত্রাকনাশক ও মাকড়সা নাশক হিসেবে কাজ করে। মূল উপাদান: প্রতি কেজি থিওভিট 800 গ্রাম সালফার রয়েছে। ফলে ফর্মুলেশন হলো দ্রবণীয় দানাদার। প্রস্তুতকারক: বিশ্ববিখ্যাত কৃষি কোম্পানি সিনজেন্টা এই পণ্যটি তৈরি করে। থিওভিট দিলে গোছা মোটা হয়, কুশি বাড়ে এবং ফলনও বেশি হয়। থিওভিট কিভাবে কাজ করে? বন্ধুরা, এই পণ্যটির কার্যপদ্ধতি বোঝা দরকার। ছত্রাকনাশক হিসেবে থিওভিটের সূক্ষ্ম কণা ছত্রাকের কোষের ভিতরে প্রবেশ করে ছত্রাক ধ্বংস করে রোগবালাই থেকে গাছকে রক্ষা করে। সার হিসেবে সালফার সরবরাহ করে। থিওভিট সালেক সংশ্লেষণ প্রক্রিয়া মৌলিক উপাদান ক্লোরোফিল গঠনে সহায়তা করে। গাছ কর্তৃক নাইট্রোজেন ও ফসফরাস সহজে গ্রহণ ও হজম করে। অতিরিক্ত ও অব্যবহৃত নাইট্রোজেন গাছ থেকে বের করে দেয়। কত দ্রুত কাজ করে? থিওভিট প্রয়োগের মাত্র 2 ঘন্টার মধ্যে সূক্ষ্ম থিওভিট কণা দ্রুত পাতা মূলের মাধ্যমে উদ্ভিদ দেহে প্রবেশ করে। স্পর্শক্রিয়া: থিওভিট গাছের রোগ থেকে সুরক্ষা দেয়। ছত্রাকনাশকটি জীবাণুর সংস্পর্শে এলে কাজ শুরু করে। এটি গাছের অঙ্গের সাথে ভালোভাবে আটকে থাকে। ধান গাছে সালফারের অভাব হলে কি হয়? বন্ধুরা, থিওভিট ব্যবহারের আগে জানা দরকার ধান গাছে সালফারের অভাব হলে কি কি লক্ষণ দেখা যায়। সালফার ও নাইট্রোজেনের ঘাটতিজনিত লক্ষণ দেখলেই একই রকম হলেও সালফারের ঘাটতিজনিত লক্ষণ গাছের কচি পাতায় দেখা যায়, কিন্তু বয়স্ক পাতা সবুজ থাকে। সালফার ঘাটতির লক্ষণগুলো: প্রাথমিকভাবে ধান গাছের পত্র খোল হলুদাভ বর্ণ ধারণ করে। পর্যায়ক্রমে এই লক্ষণ পত্র ফলকেও দেখা যায়। কুশি অবস্থায় সমস্ত গাছ ক্লোরোফিলবিহীন অর্থাৎ হলুদ হয়ে যায়, ফলে গাছের খাদ্য উৎপাদন ব্যাহত হয়। পরিণামে গাছের উচ্চতা এবং কুশির সংখ্যা কমে যায়। খাটো ছড়া বের হয়, চিটা বেশি হয় এবং ছড়ায় দানার সংখ্যা কমে যায়। সর্বোপরি ফলন কম হয়। তাই বন্ধুরা, যদি দেখেন ধানের কচি পাতা হলুদ হয়ে যাচ্ছে, তাহলে দেরি না করে থিওভিট ব্যবহার করুন। থিওভিট ব্যবহারের উপকারিতা: বন্ধুরা, থিওভিট ব্যবহার করলে আউশ ধানে কি কি উপকার পাওয়া যায়? থিওভিট ব্যবহারে ধানের পাতা চওড়া হয়, কুশির পরিমাণ বৃদ্ধি পায় এবং চিটার সংখ্যা কম হয়। সর্বোপরি ফলন বেশি হয়। থিওভিট ব্যবহারে ফল ও সবজি বাহিক্য রং সতেজ ও আকার বৃদ্ধি পায়। সঠিক মাত্রায় থিওভিট ব্যবহার করলে পরিবেশের ক্ষতি হয় না। থিওভিট গাছের মূল বৃদ্ধিতে সাহায্য করে। ক্লোরোফিলের কার্যকারিতা ও নাইট্রোজেনের শোষণ ক্ষমতা বৃদ্ধি করে গাছের প্রোটিনের পরিমাণ ও গুণগত মান বাড়ায়। সংক্ষেপে উপকারিতা: পাতা চওড়া হয়, সালেক সংশ্লেষণ বাড়ে, কুশি বাড়ে, বেশি ধান হওয়ার সম্ভাবনা বাড়ে, চিটা কমে, ফলন বেশি হয়, শিকড় মজবুত হয়, গাছ সুস্থ থাকে। ছত্রাক দমন: পাতা ঝলসানো রোগ প্রতিরোধ করে। মাকড় দমন: স্পাইডার মাইট নিয়ন্ত্রণ করে। ধানের যেসব রোগের থিওভিট কাজ করে। পাতা ঝলসানো রোগ: থিওভিট 80WG ধানের পাতা ঝলসানো রোগের প্রতি একরে 1 কেজি মাত্রায় ব্যবহার করতে হয়। চেনার উপায়: পাতার কিনারায় বাদামি রঙের ঢেউ খেলানো দাগ দেখা যায়। পাতার আগা থেকে শুরু হয়ে নিচের দিকে ছড়িয়ে পড়ে। পাউডারি মিলডিউ ও অন্যান্য ছত্রাক রোগ: থিওভিট পাউডারি মিলডিউ, ব্লাইট ও অন্যান্য ছত্রাকজনিত রোগ দমন করে দ্রুত। স্পাইডার মাইট অথবা মাকড়: স্পাইডার মাইট মাকড় আউশ মৌসুমে গরম ও শুষ্ক আবহাওয়ায় মাকড়ের আক্রমণ হতে পারে। পাতার নিচে সাদা জালের মতো দেখা যায়। পাতায় ছোট ছোট হলুদ বা বাদামি ফোড়া দাগ পড়ে।
রোগ ও মাকড় আক্রমণের অনুকূল আবহাওয়ায় অথবা মাকড় দেখা দেওয়া মাত্রই অনুমোদিত মাত্রায় স্প্রে করুন। থিওবিট ব্যবহারের মাত্রা ও পদ্ধতি। মাত্রা: ধানের প্রতি একরে 3 কেজি করে থিওবিট প্রয়োগ করতে হয়। বিঘা হিসেবে প্রতি বিঘায় 33 শতকে প্রায় 750 গ্রাম থেকে 1 কেজি পর্যন্ত ব্যবহার করা যেতে পারে। বিঘা হিসেবে প্রতি বিঘায় 33 শতকে প্রায় 750 গ্রাম থেকে 1 কেজি ব্যবহার করা হয়ে থাকে। স্প্রে মিশ্রণ: প্রতি 10 লিটার পানিতে 20 থেকে 25 গ্রাম থিওবিট মেশান। প্রয়োগ পদ্ধতি দুটি উপায়ে। সার হিসেবে গাছের চারা থাকা অবস্থায় অন্য সারের সাথে মিশিয়ে ছিটিয়ে দেওয়া যাবে। স্প্রে হিসেবে গাছ বাড়ন্ত অবস্থায় পানির সাথে মিশিয়ে স্প্রে করা যাবে। স্প্রে করার সঠিক নিয়ম: প্রথমে সামান্য পানিতে থিওবিট ভালোভাবে গুলে নিন, তারপর বাকি পানি যোগ করে ভালোভাবে মেশান। বিকেলে স্প্রে করুন। দুপুরে কড়া রোদে স্প্রে করবেন না। গাছের পাতার উপর ও নিচে উভয় দিকে স্প্রে করুন। স্প্রে করার পর 4 থেকে 5 ঘন্টা বৃষ্টি না হলে ভালো ফল পাওয়া যায়। কতদিন পর পর দিতে হবে? গাছকে সম্পূর্ণ রোগ মাকড় মুক্ত রাখতে 7 থেকে 10 দিন পর পর ব্যবহার করুন। সতর্কতা: বন্ধুরা, থিওবিট ব্যবহারে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা মানতে হবে। অধিক মাত্রায় 28 ডিগ্রি সেলসিয়াসের উপরে গাছের গোড়ায় দাগ হতে পারে। অধিক মাত্রায় 28 ডিগ্রি সেলসিয়াসের উপরে স্প্রে করলে গাছের গোড়ায় দাগ হতে পারে। তাই মনে রাখুন, দুপুরে কড়া রোদে স্প্রে করবেন না। মিনারেল অয়েল যুক্ত ওষুধের সাথে মেশাবেন না। ক্ষারীয় ওষুধের সাথে একসাথে ব্যবহার করবেন না। বিকেলে স্প্রে করুন। স্প্রে করার পর সাবান দিয়ে হাত ধুয়ে নিন। ব্যবহারের পূর্বে প্যাকেটের গায়ে লিখিত নির্দেশনাবলী ভালোভাবে পড়ুন এবং মেনে চলুন। আউশ ধানে থিওবিট ব্যবহারের সময়সূচি: চারা অবস্থায় অর্থাৎ চারার বয়স 10 থেকে 15 দিন হলে সারের সাথে মিশিয়ে জমিতে ছিটিয়ে দিন। কুশি অবস্থায় অর্থাৎ চারার বয়স 20 থেকে 35 দিন হলে স্প্রে করুন, কুশি বাড়বে। গাছের গাছ বাড়ন্ত অবস্থায় অর্থাৎ চারা বয়স 40 থেকে 55 দিন হলে রোগ দেখলে স্প্রে করুন। থোর আসার আগে প্রয়োজনে শেষ স্প্রে করুন। ফুল ফোটার সময় স্প্রে করবেন না। গুরুত্বপূর্ণ টিপস: থিওবিট শুধু রোগ দমনের ওষুধ নয়, এটি সারও, তাই নিয়মিত ব্যবহারের ফলন বাড়ে। টিপস 2: জমিতে সালফারের ঘাটতি থাকলে অন্য সার দিলেও ভালো ফলন হয় না, কারণ সালফার ছাড়া নাইট্রোজেন ও ফসফরাস গাছ ঠিক মতো নিতে পারে না। টিপস 3: থিওবিট পরিবেশ বান্ধব এবং জৈব চাষেও ব্যবহার করা যায়। থিওবিট জৈব চাষে নির্ভরযোগ্যভাবে ব্যবহারযোগ্য। টিপস 4: থিওবিট অন্যান্য ছত্রাকনাশক, কীটনাশক ও সারের সাথে মিশিয়ে ব্যবহার করা যায়। তো বন্ধুরা, এই ছিল আউশ ধানে থিওবিট 80WEG-র সম্পূর্ণ গাইডলাইন। মনে রাখবেন, থিওবিট একই সাথে সার প্লাস ছত্রাকনাশক প্লাস মাকড়সা নাশক হিসেবে কাজ করে। তাই এটি ব্যবহার করলে একদিকে গাছের পুষ্টি ঘাটতি পূরণ হবে, অন্যদিকে রোগবালাই থেকেও সুরক্ষা পাওয়া যাবে। ফলন হবে বাম্পার। ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে, ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।